আমরা সারাদিনের জন্য এই গাড়িটা ভাড়া করেছি 7 লক্ষ ইন্দোনেশিয়ান রুপাইয়া। তো আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরাবে। তো আমাদেরকে ওয়ানাগিরি হাইডেন হিল, এখানে কিছু ছবি তোলা হবে, হান্দারা গেট এবং উলুন্দানু বেড়াতান টেম্পল এবং তানালট টেম্পল আমাদেরকে ঘুরাবে। এই এরিয়াটার নাম হচ্ছে ওয়ানাগিরি হাইডেন হিল, বালি, ইন্দোনেশিয়া। রাস্তার পাশে ফটোগ্রাফি প্লেস, এখানে অল্প সময়ের জন্য নেমেছি। এখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। আতিফ ফ্রি, মান্নাত আর আমার 2 লক্ষ ইন্দোনেশিয়ান রুপাইয়া লেগেছে এন্ট্রি ফ্রি। ওয়াও, হোয়াট এ ভিউ! পাহাড়, মেঘ, লেক সব একসাথে, অসাধারণ একটা ভিউ। এখানে অনেকগুলো ফটো বুথ একটার পর একটা সাজানো। মেইনলি এন্ট্রি টিকিটটা ছবি তোলার জন্য নেয়। প্রত্যেকটা জায়গার ছবিতে ব্যাকগ্রাউন্ডটা মারাত্মক সুন্দর আসে। আমার মতো ছবি তুলতে পছন্দ যারা করেন, এটা একটা মাস্ট ভিজিট প্লেস। সারা বিশ্বের সুন্দরতম জায়গার মধ্যে একটি হচ্ছে ইন্দোনেশিয়ার বালি। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আসার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সমারোহ, পাহাড়, মেঘ সব কিছু এক অপরূপ দৃশ্য। তো আমরা চলে আসছি আমাদের নেক্সট প্লেসে, বালি হান্দারা গেট। হান্দারা গেটটা হচ্ছে বালির ফেমাস একটা আইকনিক গেট। এটা হচ্ছে মেইনলি গল্ফ রিসোর্টের এন্ট্রেন্স। আর গেটের ঠিক পিছনে হচ্ছে পাহাড়, মেঘ, খুব সুন্দর ভিউ, তাই ছবি খুব সুন্দর আসে। আর এই গেটের সামনে ছবি তোলার জন্য সবার টিকিট কেটে এরকম লাইনে দাঁড়াতে হয়, আর একজন একজন করে ছবি তোলার জন্য চান্স পায়। আতিফ আর মান্নাতের ছবি তোলা হয়েছে এবং ওরা অনেক মজা করেছে, ওদের কাছে অনেক ভালো লেগেছে। এখানে প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, মেঘ সব কিছু মিলিয়ে ওদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন নেক্সট প্লেসে এসেছি। যে আমার মেয়ে মান্নাত লেকের পাড়ে বসে আছে, তার পিছে পাহাড়, মেঘ, লেক খুবই সুন্দর। মান্নাত আর আতিফের স্কুল বন্ধ, তাই ওদেরকে স্কুল ভ্যাকেশনে নিয়ে এসেছি ইন্দোনেশিয়ার বালিতে। আর আমার পাশে মান্নাত আর আতিফ, আমরা যাওয়ার সময় বাংলাদেশের ফ্ল্যাগটা নিয়ে গিয়েছি। এই জায়গাটা মেইনলি লেকের পাড়ে ফেমাস ওয়াটার টেম্পল আছে, যেটা দেখলে মনে হবে পানির উপরে ভাসছে। এটা বালির আইকনিক টেম্পল। এটার ছবি ইন্দোনেশিয়ার 50,000 রুপিয়াতে আছে। খুবই সুন্দর জায়গাটা, অনেক বিশাল। মেইন টেম্পলের কাছে যেতে অনেক হাঁটা লাগে। সো এটাই হচ্ছে সেই মেইন ফেমাস ওয়াটার টেম্পল। তো যাই হোক, চারপাশের সিনারি এত সুন্দর, এখানে এই জন্য হয়তো মানুষের এত ভিড়। অনেক ট্যুরিস্ট আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এই লেকটার নাম হচ্ছে লেক বারাতান। পাহাড়ের মাঝখানে অনেক সুন্দর একটা লেক, সি লেভেল থেকে অনেক উপরে, প্রায় 1250 মিটার উপরে। এত উপরে দেখে হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। চারপাশে সব জায়গায় এরকম গার্ডেনিং করা, আর সামনে মেঘ আর পাহাড়ের ভিউ তো মারাত্মক। পুরা বালি সিটিতে কোনো ঠান্ডাই নেই, কিন্তু আমাদের কাছে এখানে অনেক ঠান্ডা লাগতেছে, কারণ চারপাশে পাহাড়, মেঘ, লেক অনেক উপরে আমরা, এই কারণে হয়তো ঠান্ডা লাগতে পারে। আতিফ আর মান্নাত অনেক হাঁটতেছে, আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখে তারা অনেক এনজয় করতেছে। এখানে লেকে বোট রাইডও নেওয়া যায় টিকিট কেটে। আমাদের পাশে অনেকে টিকিট কেটে বোট রাইড নিয়ে লেকের মধ্যে এনজয় করতেছে। চারপাশে পাহাড় আর মেঘ, প্রাকৃতিক দৃশ্য
খুবই ভালো লাগতেছে। এই এরিয়াটা যে এত বড় যে পুরাটা হেঁটে ঘুরতে অনেক সময় লাগে। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো, ভালোই লেগেছে আমাদের কাছে। ইন্দোনেশিয়ার বালির ওয়েদারটা খুবই ভালো, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, আর মাঝে মাঝে বৃষ্টি হয়। এই জায়গাটার নাম হচ্ছে উলুন্দানু বেরাতান টেম্পল। তো এখানে এন্ট্রি টিকিট আতিফের ফ্রি, মান্নাতের 50,000 ইন্দোনেশিয়ান রুপায়া, আমার 75,000 ইন্দোনেশিয়ান রুপায়া, আর আমার ওয়াইফের 75,000 ইন্দোনেশিয়ান রুপায়া। টোটাল আমাদের 3 জনের 2 লক্ষ ইন্দোনেশিয়ান রুপায়া লেগেছে। ঢুকতে চারপাশে সবুজ, সামনের সাইডটা পাহাড় আর লেক। এখানের গাছগুলো এত ক্লিন আর সবুজ। এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থাও আছে, ফ্যামিলি নিয়ে এনজয় করার মতো। এটা একটা পারফেক্ট প্লেস। এখানে চারপাশে ফুল দিয়ে চমৎকারভাবে সাজানো গোছানো। আমরা এখন নেক্সট প্লেসে এসেছি। এটা হচ্ছে সেমিনাক বিচ, বালি। আতিফ দোলনার মধ্যে দুলতেছে আর মজা করতেছে। আতিফ আর মান্নাতের জন্য 2টি ডাব নিয়েছি। একটি ডাবের দাম ইন্দোনেশিয়ান 30,000 রুপিয়া, আর 2টি দাম পড়ছে 60,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। তো এখন ডাব 2টি আতিফ আর মান্নাতের জন্য নিয়ে যাচ্ছে। আদিপ, তুমি কি খাচ্ছ? ডাবের পানি। কোথায় আছো এখন তুমি? ইন্দোনেশিয়ার বালিতে। আমরা এখন সেমিনাক বিচে আছি। তো আমরা এখান থেকে ডবল বিচে যাব, তারপর আমরা কোতা বিচে যাব। বিচটা অনেক পরিষ্কার আর অনেক বিশাল বড় ঢেউ। আতিফ আর মান্নাত বিচের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে।